2,47,000 বাড়িতে জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। रोज मोदी जी पब्लिसिटी करे की करे हमने सब कर दिया, पर आपने कुछ नहीं किया। जायका राज्य सरकार दिया, रुपया भी राज्य सरकार दिया, मेंटेनेंस भी राज्य सरकार करते हैं, और आप लोग खाली झूठा बोलते हैं और पब्लिसिटी करते हैं। যে টাকাটা প্রচার করেন সেই টাকাটার কিছুটা যদি দিতে তাহলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে টাকা না পেয়ে মাথা খুঁড়ে খুঁড়ে মরতো না। এটা বিজেপির জানা উচিত। আপনারা জানেন এরা 100 দিনের কাজের টাকা দেয়নি, বারবার বলা সত্ত্বেও দেয়নি। যখন তখন আমরা আপনাদের কথা দিয়েছিলাম চিন্তা করবেন না, আমি দেখে দেব, এবং 100 দিনের লোকেদের যে টাকা পাওনা ছিল 69 লক্ষ ফ্যামিলিকে আমরা সেই টাকাটা পৌঁছে দিয়েছি। ইয়েস অর নো, দিয়েছি কি দিইনি বলুন? আমরা দিয়েছি। বাংলা 100 দিনের কাজে প্রথম, বাংলা স্কিলে প্রথম, বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে প্রথম, বাংলা ই গভর্নেন্সে প্রথম, বাংলা মাইনরিটি স্কলারশিপে প্রথম। তাও হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে, রোজ মিথ্যে কথা বলছে আর ভাওতা করছে আর বাংলার নামে বদনাম করে যাচ্ছে। গতকাল বিজেপির দ্বিতীয় নেতা যিনি প্রধানমন্ত্রীর বড় দাতা, তিনি কাল মেমারিতে বলে গেছেন ওরা টাকা দেয় না কারণ এখন আবার নতুন করে ভোট বদলেছে। আগে বিজেপির লোকেরা বলতো কেন ভোট দেবেন ওদের বলুন তো? বিজেপির লোকেরা বলতো 100 দিনের কাজে বাংলাকে টাকা দেবে না, বাংলার বাড়ি টাকা দেবে না। রোজ মোদীবাবু প্রচার করছেন সব ঘর কো পাকা বাড়ি বানা দেগা। আমি বললাম 11 লক্ষ লোকের লিস্ট পড়ে আছে, 3 বছর ধরে একটা লোককে করে দিলে না, আর আজ বলছো মিথ্যে কথা। আবার সেই 15 লক্ষ টাকার মতো 6 লক্ষ ঘর দেগা, और आपको घर ছাড়া पहले मीन्स गोदी ছাড়া होना चाहिए। ঘর ছাড়া তো কেউ কাউকে করে না এবং সেটা আমরা করছিও না। আমি গোদি ছাড়া होना चाहिए। জিজ্ঞেস করুন নতুন মালদা মেডিকেল কলেজ, চাচল সুপার হসপিটাল, মালদার আম রপ্তানি, মালদার বিমানবন্দর আমরা রেডি করে দিয়েছি। আমরা বারবার বলছি বিমান দাও, আমরা চাই মালদার বিমানটা চালু হয়ে যাক। কুচবিহার চালু হয়ে গেছে, বালুরঘাটের কাজ চলছে, হয়ে যাবে, আর মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে, যা আছে সেটাই এখন চালু করে দাও। কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না। ভাবছে আবার জিতবে, 5 বছর বাধা আসবে, তখন আবার মিথ্যে কথা বলে করবে। আমরা বলি না। আপনারা একটা জিনিস লক্ষ্য রেখেছেন, গতকাল মোদী বাবুর দাতা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন? মেমারির মিটিংয়ে বর্ধমানে বলেছেন বাংলা নাকি, ভালো করে শুনুন কান দিয়ে, বাংলা নাকি, আমি সাংবাদিকদের বলবো কাল যখন ওটা কভার করেছেন তার রিপ্লাইটা নিশ্চয়ই কভার করবেন। কালকে বলেছেন বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাই ওনারা টাকা দিতে পারছেন না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট করে নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না, সিপিএম এর বড় বন্ধু বিজেপি, তুমি ঠিক করো। আমি আমাদের কথা বলবো, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে, কত দাম দেবে, কত দাম? আমরা জানতে চাই মিথ্যে কথার দাম কত।
আর অমিত বাবু, মোদী বাবুর বড় ত্রাতা, যত অন্যায় কাজ করেন তাকে জিজ্ঞেস করি। আপনাদের, আমার কথা বলছি না, আমি ক্যাগ রিপোর্ট অনুযায়ী বলছি, অফিসিয়াল রেকর্ড কোড করে 4-1 নম্বর ধারায় ক্যাগ বলেছে আপনাদের 32টা ডিপার্টমেন্ট 52,000 কোটি টাকার এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। উত্তরটা কি?